হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি সোয়াবিনের মুইঠার একটি রেসিপি। সোয়াবিনের মুইঠা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সোয়াবিনের মুইঠা বানানোর জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি 100 সোয়াবিনকে কিন্তু আমরা আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমরা কিছু মশলা নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটোমের টুকরো, 10 থেকে 12 কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা, এগুলিকে কিন্তু আমরা বেটে নেব। এবার দেখুন সোয়াবিনটা কি সুন্দর নরম হয়ে গেছে, একদম ফুলে গেছে। এবার কিন্তু সোয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে আমরা কিন্তু মিক্সিতে বেটে নেব। খুব বেশি কিন্তু মিহি পেস্ট করব না। তো আমরা জলটাকে ঝরিয়ে কিন্তু মিক্সিতে কিন্তু সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বাটাটা কিন্তু ঠিক এরকমই হবে, খুব বেশি কিন্তু আমরা মিহি পেস্ট করব না। তো আমাদের বাটাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু সয়াবিন বাটাটাকে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এর ওপরে এক এক করে কিন্তু কিছু জিনিস দেব, অ্যাড করব। তার মধ্যে ফার্স্টে কিন্তু আমরা 5 চামচ বেসন দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, স্বাদের জন্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আর কিন্তু সামান্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর কিন্তু আমরা দেব একটু গোলমরিচ গুঁড়ো, হাফ কিন্তু আমরা পাতিলেবুর রস দেব, আর 1 চামচ আমরা মিট মশলা দেব। আর এই মিট মশলা দিলে কিন্তু দারুণ একটি গন্ধ বের হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর দেব 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। মুইঠা এর জন্য কিন্তু আমরা ঝালঝালি করব। মুইঠা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিতে পারো। আমরা একটু মুইঠাটাকে ঝাল ঝাল করব, এর জন্য ঝালের পরিমাণটা কিন্তু আমরা একটু বেশি দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমরা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমরা খুব ভালো করে এটা মেখে নেব। সয়াবিনের পুরটাকে আমরা খুব ভালো করে মেখে মুটমুট করে কিন্তু আমরা নেব। মুটমুট করে মুঠোর মতন করে আমরা মুইঠা তৈরি করে নেব। দেখুন আমরা মুটমুট করে কিন্তু পুরটাকে ভালো করে মুটমুট করে আমরা কিন্তু মুইঠার আকারেই কিন্তু ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নেব। তো দেখো এদিকে কিন্তু আমাদের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার মুইঠাগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু গরম তেলে দিয়ে, আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। এর জন্য আমরা কিন্তু সর্ষের তেলটা দিয়েই করেছি। তো দেখো আমাদের মুইঠাগুলি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা কড়াইতে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব। তো মুইঠাগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করেই কিন্তু ভেজে তুলে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, হাই আঁচে কিন্তু ভাজা যাবে না। লো টু মিডিয়াম আঁচে আমরা মুইঠাগুলিকে ভেজে নেব। আর এই মুইঠাগুলি কিন্তু তোমরা পকোড়ার মতন করেও খেতে পারো, কারণ এটা শুধু শুধুও খাওয়া যায়, সসের সাথে কিন্তু খুবই ভালো লাগে, পকোড়ার মতন খেতে লাগে কিন্তু। তো দেখো আমাদের কিন্তু ভাজা হচ্ছে, আমরা কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব। আর এদিকে কিন্তু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। মুইঠাগুলিকে কিন্তু আমরা একটু উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একদম হাই আঁচে কিন্তু দেওয়া যাবে না। লো টু মিডিয়াম আঁচে আমরা কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো মুইঠাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে মুইঠাগুলিকে কিন্তু তুলে নেব। আর বেশ লাল লাল করেই কিন্তু আমরা মুইঠাগুলিকে কিন্তু ভেজে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু শুধু শুধুও কিন্তু তোমরা খেতে পারো সসের সঙ্গে, খুবই টেস্ট এই মুইঠা। তো আমরা এখানে একটি পাত্রে কিন্তু মুইঠাগুলিকে তুলে নিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে, মুইঠাগুলি বেশ লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। এবার কিন্তু আমরা ওই তেলেই দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার কিন্তু আমরা ফোড়নটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমরা কিন্তু ফোড়নটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ফোড়ন থেকে কিন্তু গন্ধটাও কিন্তু বার হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু মিনিট দুয়েক কিন্তু ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করেই কিন্তু কষিয়ে নিতে হবে। এবার একটু আমরা ঢেকে দেব, ঢেকে ঢেকেই কিন্তু কষাচ্ছিলাম আমরা। ঢেকে ঢেকে আমরা খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। এবার কিন্তু আমরা দেব লঙ্কা, রসুন, আদা আর টমেটোমের একটি পেস্ট করেছিলাম, সেটিই কিন্তু আমরা দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। ঢেকে ঢেকে কিন্তু আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু আমরা একটি আলুকে কিন্তু চামচ দিয়ে দু টুকরো করে আমরা কিন্তু চামচ দিয়ে কিন্তু আলুটাকে একটু টুকরো টুকরো করে নেব। তো দেখো আমাদের কিন্তু ভালো করে কিন্তু টুকরো করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমরা একটু জল দিয়ে নেব, জল দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে কিন্তু আমরা একটু কষাবো। ঢাকনা দিয়ে দিয়ে কষালে খুব ভালো হয়। তো আবার কিন্তু আমরা ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা কিন্তু এখানে কিছু মশলা নিয়েছি, কিছু গুঁড়ো মশলা, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, জিরের গুঁড়ো, এগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু মশলা ধোয়া আমরা জল দিয়েছি। এবার 2 থেকে 3টে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দেব। আগে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, তারপরে 2 থেকে 3টে আমরা কাঁচা লঙ্কা দেব। যেহেতু মুইঠাটা আমরা একটু ঝাল ঝাল করব, এর জন্য আমরা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে মিশিয়ে নাড়ব। এবার কিন্তু আমরা সেদ্ধ করা আলুটাকে টুকরো করে নিয়েছিলাম, সেটিই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব, মশলার ওপরে দিয়ে কিন্তু আবারও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার কিন্তু আমরা পরিমাণ মতন জল দিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে কিন্তু আমরা ফুটিয়ে নেব একটু। এবার কিন্তু আমরা ঢাকনা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা তুলে কিন্তু আমরা একটু ঝোলটাকে কিন্তু ফুটতে দেব। আর এখানে কিন্তু আমরা চিনি দিয়েছি, চিনি দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন করব আমরা। আমাদের কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার মুইঠাগুলি কিন্তু আমরা ঝোলে ছেড়ে দেব। তো দেখো আমরা কিন্তু কড়াইতে মুইঠাগুলিকে ছেড়ে দিয়েছি।
এবার কিন্তু আমরা একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব হালকাভাবে। 2 মিনিট আমরা লো আঁচে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিন্তু আমরা 2 মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে একটু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে আমাদের। এবার আমরা 1 চামচ ঘি দিয়েছি, আর হাফ চামচ মতন কিন্তু আমরা গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে সয়াবিনের মুইঠার রেসিপি। এবার কিন্তু আমরা গরম গরম কিন্তু নামিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের মুইঠার রেসিপি, দুর্দান্ত স্বাদের সয়াবিনের মুইঠার রেসিপি। তো আমরা এখানে একটি প্লেটে কিন্তু সয়াবিনের মুইঠাটাকে নামিয়ে ফেলছি গরম গরম। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের সয়াবিনের মুইঠার এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।